की रात मजा हुस्न का आंखों से लीजिए। अब नहीं জলদি স্টার্ট করো। ইতলা ঠাকুর তো তলা আবার নিজের পেছন থেকে ভালতে দে রে বাপ। কি হলো রে বাপ ঠাকুর লালো? নতুন ফ্রেন্ড যারা দেখছো কি বলবে হে বন্ধুরা, হাই ভোল্টেজের জট চলে আসছিল, সেই জন্যই আপলোড দিতে পারতেছিলি না। তবে চাপ লিও না, তোমরা দুদিন ছাড়া ইয়ার পর আপলোড পাবে। এই চ্যানেলে নতুন ফ্রেন্ড যারা দেখছো হালকা চোখ নুমে সাবস্ক্রাইব বোতামটা মারে দাও হে। অনেক কষ্ট লাগে ভিডিও বানাতে, একটুকু চোখ নুমে মারিয়ে দাও না। হালকা লেদাকে ফোনটা লাগাই দেখি গণেশ পূজার মার্কেট করলো না নাই। এই শালা যখন মোবাইলটা খুঁজবো বলি সে তখনই খুঁজা পাইনি, কোন পকেটে যে রাখলি রে বাপ। হ্যাঁ পাইছি বার করাই হালকা। এই শালা লেদাটা কোটা যে সিম পাল্টায় মাথা খারাপ, কোন নাম্বারটা যে বটে রে বাপ। হ্যাঁ পাইছি 98 ফুটুয়া, এই নাম্বারটাই বটে। দেখি শালা মার্কেট করলো না নাই, সেদিন আমাকে বোকা করাচ্ছিল। দেখি হালকা লাগাই লাগ রে বাপ। হ্যাঁ की रात मजा हुस्न का। এই শালা লেদাটার ফোনটা তুলতো কে যেন ফাটোই হই, কি যে করে ঘরটাই কে জানে। দেখি আরেকবার লাগাই লাস্ট চান্স। বড় লোকের হাতে ধরে চলে গেল মনে কি নাই পড়ে গরিব ছেলেকে বড় লোকের হাত। মনে হচ্ছে শালা তুলিয়েছে। হ্যালো হ্যাঁ বর রে সমরিয়া, কি বলছিস? নাই রে বলতেছিলি গণেশ পূজার মার্কেট করলি না সব কিছু? হ্যাঁ সব কিছু বলতে আর কি, ওই পূজা সামাললা আর ঠাকুরটা আনতে বাকি আছে, আজকে যাব বিকাল বেলা হেন। হ্যাঁ রে বলি ঠাকুর আনতে যাওয়ার আগে একটু ওইরকম হবে না কি? ভালো করে বল রে, ভালো করে বলতে তোর কি ফাটোই আছে নাকি? ওই রকম হবে কেন বলছিস? না রে বলতেছিলি যে ভাসানের দিনে, তাইলে বলি কিছু আনা যাক আর কি রামতাম। ওই সব হবে, তুই চাপ লিস না একদম, ঠিক আছে? বিকাল আমি ফোনটা করব, তুই তুলবি আর সঙ্গে আমাদের ঘর দিকে আসবি, বাইকটা নিয়ে যাব ঠাকুর আনতে, ঠিক আছে? হ্যাঁ বাইকটা কি করে আনবি রে? হেলিকপ্টার বুক করা আছে, উড়াই নিয়ে আসবে ঘর। চাঁদির আমা বাইকে নাইলে কিসে আনবি? হ্যাঁ তো ঠিক আছে বাপ, ঠিক আছে, তোকে প্রণাম দণ্ডবত, তাও এটি বলিস না, ঠিক আছে? চ বাইকেই নিয়ে আসবো। হ্যাঁ তো ঠিক আছে, তুই জলদি রেডি হ, আমি বিকাল বেলা তোকে ফোন করবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই শালা লেদাকে নিয়ে বাপ পারা মুশকিল বটে, এক বলবে আর এক করবে। যাই হালকা হুড়কা টিনলে ঘুরে আসি, দেখি কি করছে। ইশালা হুড়কার ঘরে তো কাকু দেখতে নাই পাচ্ছি যে রে বাপ। যদি ভিতর ঘর দিকে তো কেউ নাই, কেউ তো আছে, দেখি হালকা হাঁকাই সিধাবো হলো যে হুড়কা কোথায় গেছে। হুড়কা রে হুড়কা নাই কে বাবু? হুড়কা ঘরে ওই গণেশ পূজার সামান আনতে গেছে। কি বলবে দৌরাত্রির ইঁদুরের মাথা খারাপ করে নিছে, শাড়ি মাড়ি সব কাটে ফুরান দিচ্ছে। এবারে দেখছি ভালো করে গণেশ পূজাটা করতে হবে। ইশালা হুড়কার মায়ের তো শাড়ি চিন্তা রে বাপ, আমার শালা চাড্ডি পেল্লা সব কাটে ফুরান নিয়েছে। ও বলি তোমাদের ঘরে কি দমে ইঁদুর নাকি? দেখি এবারে ভালো করে পূজাটা করি, যেমন ইঁদুর টিন্দুর নাই থাকে, নাইলে শাড়ি মাড়ি সব কাটে ফুরান দিচ্ছে। কি বলবে? বলি তাহলে আমাদের হুড়কার সাথে কি দরকার আছে তোমার? নাই বেশি দরকার নাই, একটুকু দরকার ছিল। দেখো তাহলে যাই মোড় দিকে। হ্যাঁ তো ঠিক আছে দেখছি, নাইলে ফোন করবো ও আগে। যদি আমাদের হুড়কাকে ফোন করে তাইলে ও আগে বলে নিবে যে তোর মায়ের জলদি ঘর আসতে বললো। হ্যাঁ তো ঠিক আছে বলে নিব, যাই তাইলে। না হুড়কাকেও পালি নাই মোড় দিকে, দেখি লাগাই ফোনটা কোথায় ঢুকে আছে শালা চাঁদির আমা। এই শালা হুড়কার নাম্বার দেখি আমার মাথায় ঘুরে যায়। শালা 200টা ফুটা কিনতে হয় রে বাপ। দেখি হালকা লাগাই। শোনো বিদেশি বন্ধু, তোর কাছে পয়সি বন্ধু, শোনো বিদেশি বন্ধু, তোর কাছে পয়সি বন্ধু। হ্যালো হ্যাঁ বল তমিদা, কি বলতে? না রে কিছু বলি নাই, বলছি কোথায় আছিস? এই তো তমিদা গণেশ পূজা আমি সামান আনতে আইতেছিলি মার্কেট দিকে। ও হ্যাঁ তো বলি তোর কত লেট হবে ঘর আসতে? না আমার 10 মিনিট লাগবে ঘর যেতে। ও হ্যাঁ তো জলদি করে আই না, তোর সাথে একটা দরকার ছিল রে বাবু, এমার্জেন্সি। তমিদা আমার সাথে কি এমার্জেন্সি তো দরকার আছে? তুই আয় তারপরেই বলছি। হ্যাঁ তো ঠিক আছে তমিদা, আমি যাচ্ছি। ইশালা হুড়কাকে তো বলে নিতে ভুলে গেলি যে ওর মায়ের ডাকছে জলদি। না
আর নাই ফোন করবো, ও আসে লোক তারপরেই বলবো। 10 মিনিট লাগবে কেন আর কি। হ্যাঁ রে হুড়কা, তোর বলি এত লেট হইলো, তুই ঘর দিকে লাসি কি সামান পত্র পৌঁছাননি? হ্যাঁ তুমি দে, আমি ঘরে সব সামান পত্র লাইকেন দিয়ে আলি। আমি ভাবছি যে তোর কি ইমার্জেন্সি কাজ আছে, ওই জন্য ভাবতেছিলি লেট হবে নাকি, তাইলে ঘরে পৌঁছান নিয়ে আলি সামানলা। হ্যাঁ হ্যাঁ, এটা তুই ঠিকই করলিস। সমিত দা তোর কি ইমার্জেন্সি দরকার আছে বল। নাই রে, বলতেছিলি এবারে গণেশ পূজার বলি ভাসানের সময় বলি বক্স টক্স কর আর কি। সমিত দা, আমার তেনে তো অত পয়সা নাই। দেখ লেদাকে বল, যে 2 লোকে মিললে ভাসান করলে তাইলে কমের মধ্যে হবে। হ্যাঁ হ্যাঁ, ওয়াকেও তো বলবো, তাইলে কার বক্স করা যায় রে? সমিত দা তবে এবারে দিদি 7 জনকে নাই করবো, অত পয়সা নাই কে। এবারে তাপসকে কোলা দাও, কেমতি তাপস বলতে নাকি ভালো বাজছে, ওয়াকে কোলা দাও কমের মধ্যে হবে। হ্যাঁ হ্যাঁ, ওয়াকেই করতে হবে। যাইনি লেদাকে বলি তো আগে। তাইলে তুই ঠাকুর আনতে কখন যাচ্ছিস রে? ঠাকুর আনিতে আমি সকালে। তার মানে তুই আগে সাকসেস করে নিয়েছিস কাজ কি? হ্যাঁ সমিত দা। আচ্ছা ঠিক আছে সমিত দা, তাহলে বললি কাল সকালে তুমি পূজা করবো ঠাকুর কেন? আমাদের ঘরে দমে ইঁদুর হয়ে গেছে, কি বলবি বলে আরো ভালো করে পূজা করতে হবে। নাই রে হুড়কুয়া, কি বলবি, আমারও ঘরে ইঁদুর হয়ে গেছে, চারটি পেল্লা কাটিয়ে শালা সব ভুল করে নিয়েছে, এখন দেখছি না বিনা চার দিয়ে ঘুরে বলতে হচ্ছে বল। ঠিক আছে কাল তো তাহলে আসবি না? হ্যাঁ তো ঠিক আছে রে হুড়কা, পৌঁছে যাবো। তাহলে বলি ঠাকুর কখন আসবে রে? ঠাকুর আসবে নাই, ওর বেটা আসবে। ঠাকুর লেদাতে ঘর যাবে আর ওর বেটা আমাদের ঘরে পূজা করবে। হ্যাঁ তো ঠিক আছে, সকালে পৌঁছে যাবো। হ্যাঁ ঠিক আছে, আটটা তাহলে পৌঁছে যাবি না, ঠাকুর আসবে। আরে পৌঁছে যাবো, তুই চাপ কেনে লিছিস? তুই ঘর দিকে যা, সব কিছু রেডি কর আর কি। হ্যাঁ দাতি ই শালারকে যে করে ভাসানটাই বক্স করাতেই হবে, তাছাড়া শালা মাটি হয়ে যাবে গণেশ পূজাটা। কোন পূজায় যদি ভাসান না হয় তাহলে এনজয়টাই মাটি হয়ে যায় একদম, কি বলা বন্ধুরা? যাই ঘর দিকে হালকা খাওয়া দাওয়া করতে হবে, এখানে আরো লেদাই ফোন করবে ঠাকুর আনতে যাতে। এই জনমে 4 দিন নাই বা পেলাম, পর জনমে যেন 4 দিন পাই। যাই জলদি যাই। 5টা বাজিং গেল, মনে হচ্ছে শালা লেট হইল নাকি। সম্রাট হালকা ফোনটা লাগাই, দেখি ও কি করছে, জলদি আসতে বলতে হবে কুয়াকে। এই শালা সম্রাটকে আমি কবে বলি শালা এই নাম্বারটা ছাড়িয়ে নি, এরপর ফুটাওয়ালা সিম কত বাইরে আছে, নিউ আপডেট হইলে কিনতে বলি না, শালা ওই নাম্বারটাই নিয়ে বসিয়ে আছে। দেখি হালকা লাগাই, যা পাচ্ছে করছে। জল হয়েছে নামা বুড়া, আর খুঁজে পাবো কোথায়? হ্যালো, হ্যাঁ বল রে, কি বলছিস? তোকে কি চাঁদির আমার ঘুরে বলতে হবে নাকি? যেটা বলেছিলি ওইটাই রে। আয় জলদি আয়, যেতে হবে ঠাকুর আনতে। হ্যাঁ তো ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ তো ঠিক আছে, আয় জলদি আয়। হ্যাঁ এই তো পৌঁছে গেলি, 2 মিনিট রুক না। যাবো নাকি রে তোকে আনতে বাইকটা নিয়ে? নাই বাইকটা নিয়ে না আসতে হবে, আমি যাচ্ছি, পৌঁছে গেলি তো 2 মিনিট লাগবে। জলদি আয় রে বাপ, আন্ধার হয়ে গেলে তখন আসতে অসুবিধা হবে। তুই ওকে বোকাচ্ছিস কেন? তো আমি তো পৌঁছিলি। হ্যাঁ আয়। আন্ধার হয়ে গেলে শালা আরো বেড়ে অসুবিধা হয়ে যাবে রে বাপ। হ্যাঁ ওই তো আসছি। দাঁড়াই ভালছি যে লেট হয়ে যাবে, তুই আরো রাইতে দেখতেও পাস না চাঁদি ভালো করে, জলদি চো। হ্যাঁ এটা তুই বাপ ঠিক মনে করান দিলিস, জলদি চো। আমি চালাবো না চাঁদির, আমার তুই চালাবি রে বাইকটা। আয় রে ঠেঁটা মুয়া চাপ জলদি। হ্যাঁ যাচ্ছি, তুই স্টার্টটা কর না। এই শালা গাড়ি গাড়াই মারাই ঢোকা হবে নাকি রে বাপ, ইয়ার সাথে যাচ্ছি তো। চাপলি না রে ভালো করে? হ্যাঁ চাপিয়েছি, চ। ড্রন পিক। ঠাকুর তো আনা হয়ে গেছে, তাহলে ঠিক আছে রে, তাহলে আমি ঘর দিকে যাচ্ছি আর কি, আন্ধারও হয়ে গেল, ঘরের লোক রাগাবে। একেবারে খাওয়া দাওয়া করিয়ে যাবি রে, পৌঁছান দিব তোকে। চাঁদির আমার পৌঁছান দিবে, কুয়াই নিজে রাটকা না, ঘর আসতে পারবে না, ইয়ারও বলছে পৌঁছান দিব, ঠেঠা মুয়া। কি বলবে বন্ধুরা, ঠাকুর গোটা রাস্তা আনিয়ে দিলি, কি বলবো, একটা কিছুও খাওয়াইলো না, এত চিম্পুস শালা লেদাটা। তাহলে তুই স্নান করে সকালে পৌঁছে যাবি, পূজা টুজা করতে হবে কেন? হ্যাঁ তো ঠিক আছে। হ্যাঁ রে, বলতেছিলে একটা ইম্পর্টেন্ট কথা। কি বল, এখনো বাকি রেখেছিস নাকি? তাহলে এবারে ভাসানে সেট করা যাক আর কি। কাকে করবি বল তুই? তোকে একাই পয়সা লাগবে না, চাপ লিস না, হুড়কায়ও সঙ্গে 2 জন সঙ্গে মিলে করব। এবারে ভাবছি সার্জেন মার্জেন বাদ দিয়ে তাপসকে করবো, এমতি বলছে নাকি ভালো বাজাছে।
হ্যাঁ তো ঠিক আছে, ওইটাই হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই বলতেছিলি। ঠিক আছে তাহলে আনারও হয়ে গেছে, ঘর যাচ্ছি। হ্যাঁ যা যা, নাহলে তোদের ঘরের লোকের আগে বলছি তো খাইয়ে নিয়ে যাবি, তখন আর তো কিছু বলছিস নাই। নাই খাবো রে বাবু, এখন ঘর দিয়ে যেতে হবে, ঘরের লোক কে খাবে বল। কাল সকালে পৌঁছে যাবি রে, ভুলিস না এনো। শালা আজ গোটা রাস্তা খাটাই মুরান নিল, তাও কি এক টাকাও খাওয়াইলো না। ইয়ার কাছে আসবো কাল, আমি হুড়কার কাছে যাবো, হুড়কাই আমার কাল বলিয়েছে। আমারও শালা চারটি পেনলা কাটিয়ে নিচ্ছে ইন্দুরে, যাই হালকা ঠাকুরকে বলতেই হবে। মান্দো পুতা তোমালা তো লেদি আতে ন ঠাকুর আতে না বলে কোনে পেনলা কাটিয়ে নিচ্ছে ইন্দুরে, যাই হালকা ঠাকুরকে বলতেই হবে। মান্দো পুতা তোমালা তো লেদি আতে ন ঠাকুর আতে না বলে কোনে। হ্যাঁ হ্যাঁ সব রেডি করা আছে বেটা। কখন আসবে ঠাকুর? মান্দো ঠাকুর আসবে না, ঠাকুর বেটা আসবে। ঠাকুর কোথায় যাইছে? ঠাকুরকে তখন ফোন করে তুলি, ঠাকুরকে বলতে আমার বেটাকে পাঠান দিতি, বলতে আমি লেদাতে ঘরে করবো। হ্যাঁ তো ঠিক আছে। ঠাকুর আতে গেল গো, ওই তো ঠাকুর আতে গেল, আয় আয় জলদি আয়। ইতালা তমিদা তো এখনো আলো নাই, দেখি হালকা ফোনটা লাগাই, চলো পুদা স্টার্ট হয়ে যাবে কেখনি। ওই তো তমিদাকে দেখাতে ফোন করবো আর কি করতে তাইলে। তমিদা এদিকে আয় এদিকে। হ্যাঁ রে হুড়কা, ঠাকুর কই? ওই তো তমিদা ওই রুম দিকে ঢুকলো ঠাকুরটা আটতে আটতে। ঠাকুর মতাই পৌঁছে গেলে? হ্যাঁ হ্যাঁ এই তো মাত্র পৌঁছিলি। মান্দো জলদি আয়, ঠাকুর পৌঁছে গেছে, পূজা করবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বেটা যাচ্ছি। তাহলে পূজা স্টার্ট করা যাক আর কি। হ্যাঁ হ্যাঁ স্টার্ট করো, লেট করে কিছু লাভ নাই, জলদি স্টার্ট করো। ইতলা ঠাকুর তো তলা নিজের পেছন থেকে ভালতে দে রে বাপ। কি হলো রে বাপ, ঠাকুর লালো ই তালা ঠাকুরও আত্মা করতে বাপ। কি হয়েছিল ঠাকুর তোমার? না আমার মন্ত্র গুলো মনে থাকে নাই, সেই পেছন দিকে মন্ত্র জুড়ে বার করালি। ও হ্যাঁ তো ঠিক আছে, জলদি করো। ওং গণসাই নমো, ওং ক্লিং ফ্রাং ফগ, এই খিচুড়ি গুয়ে লটাসি হয় পুচুং ফাচাং গং, ও গণসাই নমো, ক্লিং ফ্রাং টুং, গণসাই নমো, ফ্রং ফ্রাং ফুং, গণসাই নমো, ওং ক্রিং ফ্রাং ফুং, গণসাই নমো। এই তারা তাতুলেলো কি মন্ত্র বলতেলে বাপ, ফুটিং ফাটাং ফুং করতে দে বাপ, এই তারা পেঁদা পেঁদি মন্ত্র বলতে নাকি। এইবারে সবাই একসাথে বলবে, ঠিক আছে? ঠিক আছে লেও বলো। ওং গণসাই নমো, ওং গণসাই নমো। এবারে তোমাদের যা যা কিছু বলার আছে তোমরা ঠাকুরের পাশে বলতে পারো, সব শুনবে ঠাকুরে। এখন জাগিয়ে উঠে গেছে ঠাকুর ওই জন্য এবারে ভালো করে পূজা করছি। ঠাকুর যেমন এবারে যেমন শাড়িলে না কাটিয়ে দেয়, আমার নতুন শাড়িলে কাটিয়ে দিচ্ছে। দয় গনে তাই নামা ঠাকুর যেমন আমদে করলে ইন্দুর দেখতে নাচবে এন, যদি দেখতে পাই তো আর পরে বলে লাড্ডু দিব না কিন্তু। জয় গনে তাই নামা ঠাকুর আমার সব দাদি পেনলা ইন্দুলা কাটিয়ে দিতে ঠাকুর। আমি কি বলবো, আমি এখনো দাদি পেন পরে নাই কি ঠাকুর। আমার সব দাদি পেনলা কাটিয়ে দিতে, নতুন কিনে আনতে, একদিন পরে কাটিয়ে দিতে ঠাকুর। ঠিক আছে পূজা হয়ে গেছে বাবু তোমাদের। ঠিক আছে দক্ষিণে কত লাগছে তাহলে তোমাকে? বেশি নাই, 55.5 টাকা। বাবু তাহলে তো নিতে পড়তে, তাহলে পেঁদে টুড়ুং টাড়াং টুং করলো, বলতে 55 টাকা দিব। হ্যাঁ তো ঠিক আছে আমি দিব, কালকে পৌঁছাই। ঠিক আছে, আরো এখন অনেক জায়গায় যেতে হবে, লেট হয়ে গেছে। ঠিক আছে দাও। বন্ধুরা তাহলে গণেশ পূজার ভিডিওটা কেমন হয়েছে তাহলে তোমরা কমেন্টে জানাও। হ্যাঁ তবে সাবস্ক্রাইবটা এখনো না মারিয়ে থাকলে লাল কালারের দেখো নিচে সাবস্ক্রাইব লেখা দেখা আছে, ওইটা মারিয়ে রাখো। তাহলে ইয়ার পরের ভিডিওলা তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে। তবে হাসাই মরান নেবো ইয়ার পরের ভিডিওলা।